जुज़ इबादत निस्ते मक़सूद अजहाँ। ইবাদত কেন করব বলে রবের সাথে মোলাকাত হওয়ার জন্য। ইবাদত করলে হবে রবের সাথে মোলাকাত, বিনিময়ে পুরস্কার পাবো কি? জান্নাত বেহেশত আযা কে আজারে নবাশো কসে রাবা কসে করে নবাশো। ইবাদত করলে পাবো আমার রবের মোলাকাত, বিনিময় আমাদের পুরস্কার হবে জান্নাত। ইবাদত কি? আল্লাহর হুকুম বাস্তবায়ন করার নাম ইবাদত। ইবাদত কেন করব? রবের সাথে মোলাকাত, বিনিময়ে পাবো আমি আল্লাহর জান্নাত। এখন ইবাদতটা কোন নিয়মে করব? নিয়ম ছাড়া কোনো অফিস চলে না, নিয়ম ছাড়া কোনো আদালত চলে না, নিয়ম ছাড়া কোনো প্রতিষ্ঠান চলে না। আল্লাহর ইবাদত যে করব, নিয়ম আছে না নাই? আল্লাহর ইবাদত করার একমাত্র তরিকা আর নিয়ম হলো তরিকায়ে রাসূল, রহমতের নবীর আদর্শ অনুযায়ী ইবাদত করো। এরে আল্লাহর বান্দা, নবীর তরিকা আদর্শ মেনে তুমি ব্যবসা করো ইবাদত, নবীর আদর্শ মেনে চাকরি করো ইবাদত, নবীর আদর্শ মেনে ব্যবসা করো ইবাদত, নবীর আদর্শে বাথরুমে যাও ইবাদত, নবীর আদর্শ মেনে ঘুমাইবা ইবাদত, নবীর আদর্শ মেনে হাসি দিবা ইবাদত, নবীর আদর্শ মেনে কান্না করবা ইবাদত, নবীর আদর্শ মেনে জীবনে তুমি যত কাজ করবা ইবাদত। আর নবীর আদর্শ বাদ দিয়া নামাজ পড়বা ইবাদত হবে না, নবীর আদর্শ বাদ দিয়া রোজা রাখবা ইবাদত হবে না, নবীর আদর্শ বাদ দিয়া জীবনে যত আমল করবা কোনো আমল আল্লাহর আদালতে কবুল হবে না। যত কিছু করবা সব হবে মদিনাওয়ালা নবীর তরিকা। তুকু যাও সুন্নতে मद को जाबा मोहम्मद कै बुआद निस्बत तोरा मन आहब्बा सुन्नती कौले रसूल मजदाए का नमाई हम कुन कबूल। दरूद सलाम सैयदुल मुरसलीन रहमतुल्लिल आलमीन शफीउल मुज़निबीन खातमुन नबिय्यीन हज़रत मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ আয়োজন সুন্দর, সময় পরামর্শ অর্থ দিয়ে মাইক লাইট প্যান্ডেল দিয়ে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককে আল্লাহ কবুল করেন, দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করেন। আল্লাহ মাদ্রাসা কবুল করেন, এলাকাবাসীকে কবুল করেন। যে হাজী সাহেবের আয়োজনে এবং আহ্বানে আমি এখানে আসছি, আসলে আপনারা অনেকেই হয়তো জানেন যে আমি দীর্ঘ এক সপ্তাহ বিছানায় ছিলাম, একটা মাহফিলে যেতে পারি না, প্রতিদিন 2-3টা প্রোগ্রাম ছিল। তো এখানে আসছি হাজী সাহেবের মহব্বতে, মনে হয় আরো একবার আসছিলাম। তো সময় বেশি দিতে পারবো না, কথা বলাও একটা পৃথিবীর সব থেকে কষ্টের কাজ হলো অনবরত কথা বলা। আবার যেই পরিমাণ কথা বলি ওই পরিমাণ বডির থেকে যে কথা বের হয়ে আপনাদেরকে দেওয়া হচ্ছে ওই পরিমাণ বডিকে তো দেওয়া লাগবে। 1 নম্বরে বডিকে ঘুম দেওয়া দরকার, ঘুম দিতে পারি না। এই আবেগ দেখাইতে গিয়েই অসুস্থ হয়ে যায় মানুষ, পারে না মানে 1 সেকেন্ড না ঘুমায় যেন খালি বয়ানি করি, করার পরে হঠাৎ করে মরে যাই। এটাই অনেকে ভাবে। আমাদের মাহফিল ঠিক থাকে আর বাকি যেগুলো মাহফিল সব বাদ হয়ে যায়, কোনো আফসোস নেই। মানুষ বড় স্বার্থপর। আল্লাহ হেদায়েত দান করে। আল্লাহ সুস্থ রাখলে দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। মনে কোনো কষ্ট নেবেন না। এখানে এসার পরে এসে আমি সর্বোচ্চ হাজী সাহেবকে বলছি 7:30 থেকে 8টার মধ্যে আমি মাইক ধরবো। দেখেন তো কতটা প্যারায় পড়ার কারণে, এক তো অসুস্থ, এরপরে রাস্তাঘাটের ঝামেলা, ঢাকার থেকে বেরোইতে এক জায়গায় বয়ে রয়েছি পাক্কা 1 ঘন্টা, আর ভালো লাগে না, কি করব।
যাই হোক, তারপর হাজিরা দিতে পারছি না, আমার কাছে তৃপ্তি। মানুষ যেন মনে না করে আমি ধোকা দেই। তো আমি কোরআনে হাকিমের এক টুকরা আয়াত তেলাওয়াত করছি, রসুলের একটি হাদিস পড়েছি। খুব সংক্ষেপ 15 থেকে 20 মিনিট কথা বলবো। এরপরে আর এক জায়গায় সেখানে ওয়াদা দেওয়া, ওই মাহফিল আমার আগে নেওয়া, অনেক আগে এটা নিছি। তারা যোগাযোগ করছে কয়েকদিন আগে, বেশি দিন না। কি করি, এই মানুষের মহব্বত ধরে রাখার জন্য কষ্ট পাবে, এই জন্য বললাম ঠিক আছে হাজী সাহেব, আমার তো বাদ মাগরিব বয়ান বোয়ালমারি, এরপরে আবার মাদারীপুর, আমি কিভাবে দেব? কয় হুজুর একটু হাজিরা দিলে হবে আপনি সময় করে। পরে এতটুকু চাইছিলাম মাদারীপুর শেষ করে আসবো, তাই তো 12টার উপরে বাজতো। পরে বা হাজী সাহেবের 1 সপ্তাহ 15 দিন আগে বললাম না, আপনার ওখান থেকে যতটুকু পারি দেখা করে এরপরে ওখানে যাও। তো যাই হোক, আল্লাহ নিয়ে আসছেন। আল্লাহ যদি আবার তৌফিক দেন আসবো, সময় দিব। সবকিছু বান্দা চাইলে হয় না, আল্লাহ চাইলে সব হয়। কি ভাই, বান্দা চাইলে কিছুই, কে চাইলে হবে? আল্লাহ। আল্লাহ পাক আমাদের এই আয়োজন, এই বসা, এই কষ্ট নাজাত ও হেদায়েতের জরিয়া বানায় দেয়। আল্লাহ তাআলার যে আয়াত পড়ছে, আল্লাহ বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে মানব জাতি, জিন ও ইনসান তোমাদেরকে আমি সৃষ্টি করি না, একমাত্র ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। নবীজি বলেন আল্লাহকে অসন্তুষ্ট করে অন্য কারো হুকুম মেনে নেওয়া হারাম। অর্থাৎ আল্লাহকে বেজার করা যাবে, দুনিয়ার সব বেজার হোক, কিন্তু আমরা উল্টা করি, আল্লাহকে বেজার করি। আত্মীয় স্বজন যেন বেজার না হয়। বলে তা কেমন? কারণ পর্দা করলে আল্লাহ খুশি না বেজার? না, আত্মীয় কি বেজার? এখন অনেকে পর্দা করি না, যদি কেউ ধরে বসি ভাই পর্দা করেন না কেন, আমার আত্মীয় স্বজন আগে খুশি রাখি, পরে আল্লাহ যে বেজার হয়ে গেল তওবা করে ঠিক করে নিব। পরে আর তওবারও কপাল হয় না, আজরাইলের সাথে দেখা হয়ে যায়। আসলে মুমিন তো এই কথা বলবে না, আমাকে ইমান দুর্বল। যার ইমান যত তাজা, ওই ইমানওয়ালা বলবে আমার জীবন যাক, আত্মীয় যাক, সব আমার উল্টা পাল্টাও যদি হয়, আমি আমার আল্লাহকে কখনো বেজার করব না। কারণ আমার আল্লাহ ছাড়া আপনার কেউ নাই। মা বাবাকে মনে করছিলাম তারা আপন, কিন্তু বাংলাদেশে তাকায় দেখলাম কত মা কত বাবা স্বার্থের টানে সন্তানকে জবাই করে দিছে। এ ঘটনা আছে না নাই? আরো কত কঠিন হালাত। বাবা তার মেয়েকে হোটেলের মধ্যে রেখে রাতের বেলা ডাক দিয়ে কয়, তুমি আমার আজকে রাতের জন্য মেয়ে না, স্ত্রীর মতো। নাউজুবিল্লাহ, আসে না? এ কি ইন্ডিয়ার খবর? বাংলাদেশের খবর। কোন জামানায় জন্ম নিছেন? বাবার সামনে মেয়েটাকে উলঙ্গ করে ধর্ষণ করা হলো এই দেশ। স্বামীর সামনে তার স্ত্রীকে উলঙ্গ করে ধর্ষণ করা হলো। মানুষ কুকুর মারলে কষ্ট পায়, এমন এক জমানায় আসছি যে মানুষ মানুষকে মারে, কোনো কষ্ট লাগে না। কিয়ামতের আলামত। এজন্যই তো ভূমিকম্প, ভূমিধস, আগুনের বৃষ্টি, গরম বেড়ে গেছে। এগুলো কিয়ামতের আলামত। আল্লাহ তাআলা বলেন সাবধান, মানুষ যখন গুনাহ বাড়ায় দিবে। নবীজি হাদিসে বলেন মানুষ যখন গুনাহকে গুনাহই মনে করবে না, আমানতের মাল খেয়ানত করবে, নারীদের কথায় উঠবে আর বসবে, সম্মানিত ব্যক্তিকে সম্মান দিবে না, আল্লাহর ঘর মসজিদে চিল্লাচিল্লি করবে, মসজিদের টাইলস মোজাইক হবে অনেক সুন্দর, কিন্তু কলবটা সুন্দর হবে না। মসজিদ অনেক সুন্দর করছে কে? অমুক টাকাওয়ালা,
অথচ সে সুদের টাকায় ব্যবসা করে। আছে না নাই? ঘুষের টাকায় চলে, নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, বড় কঠিন হালাত। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ বানাই নাই, হ্যাঁ বানাইছি একটা কাজের জন্য। জীবনে তার একটাই মাত্র কাজ, ওই কাজের নাম ইবাদত। ওই কাজের নাম কি? মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বাখা, জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ্জাহা। আল্লাহ তাআলা মানুষ বানাবার একটাই কাজ, আর জীবনে বান্দার কাজ নাই। কাজের নাম কি বলেন না কেন সবাই? ইবাদত কি? আমরা মনে করি ইবাদত মানে একটা তসবিহ হাতে নাও, পাগড়ি লাগাও, মসজিদে যাও, জিকির করো, তেলাওয়াত করো, নামাজ পড়ো, ইবাদত শেষ। হ্যাঁ, ভালো করে মনে রাখেন, ইবাদত কি, ইবাদত কেন, ইবাদত কিভাবে করব, এই তিনটা কথা। ইবাদত কি? তার জবাব হলো জীবনের প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষেত্রে আল্লাহর হুকুম মেনে চলার নাম হলো ইবাদত। আল্লাহর হুকুম নাই এমন একটা কাজ আছে? বাথরুমে যাবেন, ওখানে কি আল্লাহর কোনো নির্দেশনা নাই? ঘুমাবেন, ওখানে আছে? খানা খাবেন, ওখানে আছে? তাহলে সোজা কথা, ইবাদত কি? মানুষের জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি ক্ষেত্রে আল্লাহর হুকুম মেনে চলার নাম। এই ইবাদত কেন করব? বলে ইবাদত করব যে আল্লাহ আমারে এত সুন্দর করে বানাইছেন, যে মালিক এত সুন্দর কণ্ঠ দান করেছেন, যার বানানো কণ্ঠ এত সুন্দর, তিনি জানি আরো কত সুন্দর। জমিনটা এত সুন্দর, বানানেওয়ালাকে সে জানি আরো কত সুন্দর। চাঁদের আলো ভোগ করি রাতের বেলা, জোনাকের আলো। আকাশেতে লক্ষ তারা, এক চাঁদের আলো। লক্ষ মানুষের মধ্যে একজন আল্লাহর ওলি ভালো। চাঁদের আলো এত সুন্দর, যিনি বানাইলেন তিনি আরো কত সুন্দর। সূর্য এত সুন্দর, যিনি বানাইলেন তিনি আরো সুন্দর। পানি এত সুন্দর, যিনি বানাইছেন তিনি আরো সুন্দর। আল্লাহ তাআলা এত সুন্দর, আমারে হায়াত দিলেন কে? কার হায়াত ভোগ করি আমরা? কার দেওয়া পানি পান করি? আল্লাহর। কার দেওয়া বাতাস ভোগ করি? সব আমার আল্লাহর। আমরা যে রাতের বেলা ঘুমাই, আল্লাহ যদি উঠাইয়া না দেন, উঠাবার কোনো ক্ষমতা আসেনি? ক্ষমতা নাই। আল্লাহ বলেন, আল্লাহর দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, পানি, বাতাস, জমিনের ফসল, গাছের ফল, নদীর মাছ কার? যেই আল্লাহর দেওয়া মাছ এত মজা লাগে, যেই আল্লাহর দেয়া গাছের ফল এত মজা, যে আল্লাহর বানানো জমিনের ফসল এত মজা, এত কিছু যিনি আমাকে দিয়েছেন, তাকে একবার কি দেখতে মনে চায় না? ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হে, ইয়া ইলাহি তু মেরা মাশূক হে। আল্লাহ তাআলা এত সুন্দর আসমান বানালেন, জমিন বানালেন, আমাকে বানালেন, সব বাদ। আমাকে বানালেন, আমার দিয়ে চিন্তা করেন তো, সব বাদ। আপনারে যে বানাইছেন কে? এক ফোঁটা নাপাক পানি থেকে বানাইলেন, মায়ের গর্ভে রাখলেন, 40 দিন করিয়া আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে মেহনত করাইয়া ওই পানি গোশতের টুকরা, রক্তের খণ্ড। এরপরে আল্লাহ পাক হাড্ডি দিলেন, গোশত দিলেন, দিয়া দিয়ে একটা সুন্দর স্ট্রাকচার মানুষ বানায় দিলেন। এত সুন্দর মানুষ, মায়ের গর্ভে আল্লাহ বাচ্চার ভেতরে রূহ দান করলেন।
এত সুন্দর করে আল্লাহ আমাকে বানাইছেন। দুনিয়ার বানানেওয়ালারা ফ্যাক্টরি থেকে তেল বের করে, ফ্যাক্টরি থেকে লবণ বের করে। আমরা জানি লবণের ফ্যাক্টরি থেকে কখনো তৈল বের হয় না, তৈলের ফ্যাক্টরি থেকে কখনো লবণ বের হয় না। আর আল্লাহ এমন দয়ার মালিক, এক ফ্যাক্টরি মায়ের ফ্যাক্টরি থেকে আমার আল্লাহ 5টা 7টা 10টা সন্তান বের করলেন। একজনের চেহারার সাথে আর একজনের চেহারার মিল নাই। একই মায়ের সন্তান, চেহারার কোনো, কণ্ঠের সাথে। কুদরত কার? কাদের কুদরত তুদারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা, বহর হালে তুহি মেরা নিগাহদা। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন একই মায়ের গর্ভের সন্তান। কিছু সন্তান এমন আছে ভাই বোনের মধ্যে কারো জবান বন্ধ, কথার আওয়াজ নাই, কিন্তু খানাও ঠিক মতো খায়। আবার কোন সন্তানের চোখে পাওয়ার নাই। আল্লাহ বলেন, এত সুন্দর তোমার চেহারা দিয়ে বানাইলাম, এত সুন্দর কণ্ঠ দান করলাম, এত সুন্দর করে আমি মানুষ বানাইছি, গোটা মাখলুকাত তোর গোলাম বানায় দিলাম। ও বান্দা, তুই ইবাদত যদি করো, আমি আল্লাহর সাথে হবে তোমার মুলাকাত। বিনিময় আমি আল্লাহ তোমাকে পুরস্কার হিসাবে দিব জান্নাত। ইবাদত করলে না না করলে, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বাখা, জুজ ইবাদত নিস্তে মকসুদ আজাহা। ইবাদত কেন করব বলে, রবের সাথে মোলাকাত হওয়ার জন্য। ইবাদত করলে হবে রবের সাথে মোলাকাত, বিনিময়ে পুরস্কার পাবো কি? জান্নাত, বেহেশত। আযা কে আজারে নবাশো, কসে রাবা কসে করে নবাশো। ইবাদত করলে পাবো আমার রবের মোলাকাত, বিনিময় আমাদের পুরস্কার হবে জান্নাত। ইবাদত কি? আল্লাহর হুকুম বাস্তবায়ন করার নাম ইবাদত। ইবাদত কেন করব? রবের সাথে মোলাকাত, বিনিময় পাবো আমি আল্লাহর জান্নাত। এখন ইবাদতটা কোন নিয়মে করব? নিয়ম ছাড়া কোনো অফিস চলে না, নিয়ম ছাড়া কোনো আদালত চলে না, নিয়ম ছাড়া কোনো প্রতিষ্ঠান চলে না। আল্লাহর ইবাদত যে করব, নিয়ম আছে না নাই? আল্লাহর ইবাদত করার একমাত্র তরিকা আর নিয়ম হলো তরিকায়ে রাসূল, রহমতের নবীর আদর্শ অনুযায়ী ইবাদত করো। এরে আল্লাহর বান্দা, নবীর তরিকা আদর্শ মেনে তুমি ব্যবসা করো ইবাদত, নবীর আদর্শ মেনে চাকরি করো ইবাদত, নবীর আদর্শ মেনে ব্যবসা করো ইবাদত, নবীর আদর্শে বাথরুমে যাও ইবাদত, নবীর আদর্শ মেনে ঘুমাইবা ইবাদত, নবীর আদর্শ মেনে হাসি দিবা ইবাদত, নবীর আদর্শ মেনে কান্না করবা ইবাদত, নবীর আদর্শ মেনে জীবনে তুমি যত কাজ করবা ইবাদত। আর নবীর আদর্শ বাদ দিয়া নামাজ পড়বা ইবাদত হবে না, নবীর আদর্শ বাদ দিয়া রোজা রাখবা ইবাদত হবে না, নবীর আদর্শ বাদ দিয়া জীবনে যত আমল করবা কোনো আমল আল্লাহর আদালতে কবুল হবে না। যত কিছু করবা সব হবে মদিনাওয়ালা নবীর তরিকা। তুকু যাও সুন্নতে আহমদ কুজাবা মুহাম্মদ কৈবুয়াদ নিসবত তোরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কা নামাই হম কুন কবুল। ইবাদত হবে কার তরিকায়? নবীজির তরিকা। নবীর আদর্শ নাই এমন কোন কাজ আছে?
এ আমার কলিজার যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, নবীর আদর্শ এতটাই সুন্দর। মক্কার জমিনে রহমতের নবী যখন আসছে, মক্কার মানুষ ছিল চরিত্রহীন, নারীদের পছন্দ করে না। আপন বাবা তার কন্যাটার গলা টিপে জ্যান্ত দাফন করে মেরে ফেলে। এতটা খারাপ। নারী আর পুরুষ বাইতুল্লাহ উলঙ্গ হয়ে একসাথে তাওয়াফ করে। রহমতের নবী আসছেন এমন উত্তম আদর্শ নিয়া। নবীর আদর্শ গ্রহণ করার কারণে মক্কার মানুষ অল্প দিনের মধ্যে এত দামি হয়ে গেল। আল্লাহ পাক জিব্রাইল আমিনকে পাঠায় বলেন, নবীরে জানায় দেও আমি কিছু লিস্টি দিয়ে দিলাম, নাম দিয়ে দিলাম নবীর সাহাবী, এদের নাম নবীরে জানায় দেও রাব্বিনা হিসাবে জান্নাতি। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইনি খাদমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে উক শুদ হামারো এ জমিন। ভাইরা আমার, নবীজির আদর্শ এত সুন্দর। অল্প দিনে মক্কার মানুষ চরিত্রহীন থেকে চরিত্রবান হয়ে গেল। এখন একজন আর একজনকে দেখলে জায়গা করে দেয়, বসার জন্য সালাম দেয়, জোতা সোজা করে দেয়। ওই রসুলের আদর্শ নিয়ে চলো মুমিন, তোমার জীবনটা ধন্য হবে। দুনিয়াতে যত আদর্শ আমরা দেখছি আর শুনছি, এক কথা আমি বলি, দুনিয়ার সব আদর্শগুলো নাপাক। রহমতের নবীর আদর্শই হলো পাক। যুবক